নমস্কার বন্ধুরা, পাঁচ মিশেলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ শেয়ার করব ফুলকপি পকোড়া। তার জন্য ফুলকপি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কেটে নিয়েছি, ডান্ডিটা একটু চিড়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দেব সামান্য লবণ, জল দিয়েছি আর সামান্য লবণ দেবো। ও দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। ফুলকপি ভাপিয়ে নেব। দিয়ে দিলাম ফুলকপি। এবার জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিয়েছি ফুলকপিগুলো। এবার এতে দিয়ে দিলাম আদা পেস্ট করে রেখেছি আর রসুন, আদা রসুন দিয়ে দিলাম। কালো জিরে দিলাম আর জোয়ান একটু দিলাম। লঙ্কা গুঁড়ো দিলাম। গোলমরিচ গুঁড়ো দিলাম। চাট মশলা দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যেহেতু কপি ভাপানোর সময় লবণ দিয়েছি বুঝে দিলাম। পুরো চামচে 1 চামচ টমেটো সস দিলাম। ছোটো চামচে 1 চামচ সয়া সস দিলাম। এতে দিয়ে দিলাম ধনে পাতা কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম। এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ, যেহেতু হলুদ দিয়ে ভাপিয়েছি তাও অল্প দিলাম। কর্নফ্লাওয়ার দেবো, চালের গুঁড়ো দেবো, ওই জন্য একটু দিলাম। উপকরণগুলো দিয়ে একটু মিশিয়ে নিলাম। এতে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। বেসন দিলাম 2 চামচ। 2 চামচ করে কর্নফ্লাওয়ারে বেসন দিলাম আর ছোটো চামচে 2 চামচ দিলাম চালের গুঁড়ো। সব উপকরণগুলো দিয়ে মাখিয়ে নেব। হালকাভাবে মাখাবো, যেহেতু কপিটা ভাপানো আছে। এতে সামান্য জল দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে নেব। সব উপকরণগুলো মাখিয়ে নিয়েছি। এবার 5 থেকে 7 মিনিট রেখে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এক এক করে ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এবার উল্টে দেবো। আঁচটা মিডিয়ামে দিয়ে পকোড়াগুলো ভেজে উঠিয়ে নেব। আবার উল্টে দেবো।
পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। একদম মুচমুচ হয়ে গেছে। বাকিগুলো একইভাবে ভেজে উঠিয়ে নিতে হবে। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। দেখেন একদম মুচমুচে, দেখে বোঝা যাচ্ছে যে কত মুচমুচে।